30,000-এর মধ্যে সেরা 3টি ফোন। দেখো ভাই, কিছুদিন আগে যে ফোনগুলো লঞ্চ হতো সেগুলোতে কিছু বেসিক জিনিস থাকতো, ডিজাইনও তেমন ভালো থাকতো না, ক্যামেরাও হালকা পাতলা থাকতো, আর প্রসেসরের কথা তো নাই বললাম। বাট এখন সময় চেঞ্জ হয়েছে। বর্তমান সময়ে যে ফোনগুলো পাওয়া যায় অলমোস্ট 80% ফিচার্স ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স পাওয়া যায়। আমরা প্রায় অনেকগুলো ফোনকেই সাজেস্ট করেছি, বাট আজকে যে 3টি ফোন নিয়ে এসেছি সেগুলো সেরাদের মধ্যে সেরা। এই ফোনগুলোতে থাকছে ডিফারেন্ট টাইপের লুকের সাথে অলরাউন্ডার পারফরমেন্স এবং গেমিং ফোন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3-এ নাথিং ফোন 2A। গাইস, যাদের ডিফারেন্ট লুক এবং ডিফারেন্ট ডিজাইনের একটি ফোন চাই, সাথে থাকতে হবে অলরাউন্ডার পারফরমেন্সের জন্য গেমিং প্রসেসর, তারা এই ফোনটিকে দেখতে পারেন। ফোনটিতে কিন্তু থাকছে গ্লিপ ইন্টারফেসের সাথে ডিফারেন্ট লুক। এই ফোনটিকে দেখে যে কেউ চমকে যেতে বাধ্য হবে। ফোনটির ব্যাকে থাকছে গ্লাস আর থিকনেস আছে 8.5 মিলিমিটার। এছাড়াও ফোনটি প্রোটেক্ট করার জন্য থাকছে IP54 এর ডাস্ট প্রুফ। এবার যদি ফোনটির মেইন স্পেক্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো। এই প্রসেসর দিয়ে কিন্তু ম্যাক্স সেটিং এ হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। এছাড়াও ডে টু ডে যে ইউজিং এর কাজগুলো আছে সেগুলো স্মুথলি করা যাবে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর ফোনটি রান করছে নাথিং ওএস, সবকিছুই ঠিকঠাক। তো ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যার আবার 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট। আর এই ডিসপ্লেটিকে কিন্তু প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 5। যাই হোক, সবকিছুই ঠিকঠাক। তো ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। বুঝাই যাচ্ছে কিন্তু ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো হবে। তারপরে বলতেছি, এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 1080p-তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ওভারঅল যে ফটোগ্রাফি থাকছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। ব্যাটারি 5000 mAh, সাথে পাচ্ছেন 45 ওয়াট ফাস্ট চার্জিং। আর স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.2, র্যাম টাইপ LPDDR4X। ওভারঅল সবকিছু কিন্তু ঠিকঠাক থাকছে। আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটি কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলা যেতে পারে। তো এই ফোনটির 8+128GB ভেরিয়েন্টের আনঅফিশিয়াল প্রাইস হচ্ছে 33,000 টাকা। নাম্বার 2, তো আমাদের লিস্টের নাম্বার 2-এ ইনফিনিক্স GT20 Pro। গাইস, যাদের একদম গেমিং ফোনেই লাগবে, সেই সাথে ডিজাইনটিও হতে হবে গেমিং, তাদের জন্য কিন্তু এই ফোনটির লুক কিন্তু গেমিং লুক। এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট। এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটারের। এই প্রসেসরটিকে এই ফোনের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা হয়েছে, তাই বুঝতেই পারছেন গেমিংটা কত ভালো হবে। যাই হোক, অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর ফোনটি রান করছে অক্সিজেন ওএস 14। আর ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার আবার 144Hz রিফ্রেশ রেট। ভাই, এই বাজেট রেঞ্জের মধ্যে 144Hz যে রিফ্রেশ রেট দিয়েছে, এটা তো অনেক বড় বিষয়। আমরা যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো দেখি সেখানে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট থাকে। এই ডিসপ্লেটি আসলে আমার অনেক পছন্দ হয়েছে। ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রোর সাথে 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। বুঝতেই পারছেন 108 মেগাপিক্সেল মানে কত ভালো ফটোগ্রাফি হবে। যাই হোক, এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ওভারঅল তো প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি থাকছেই। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়ে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চিন্তা করা যায় সেলফি ক্যামেরা দিয়ে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। কানেক্টিভিটিতে সবকিছুই ঠিকঠাক। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ব্যাটারি 5000 mAh, সাথে পাচ্ছেন 45 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটি আসলে ওভারঅল একটি ভালো মানের ফোন। এটিকে গেমিং ফোন বলবো না ক্যামেরা ফোন বলবো সেটাই বুঝতে পারতেছি না। যাই হোক, ফোনটি 8+256GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 32,000 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1-এ OnePlus Nord CE4। গাইস, এই ফোনটিকে বলবো আমি একটি অলরাউন্ডার পারফরমেন্স ফোন, কারণ এই ফোনটির ডিজাইন, প্রসেসর এবং ডিসপ্লে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটির। ফোনটিকে একটি কমপ্লিট প্যাকেজ বানানো হয়েছে। ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 86 গ্রাম। বুঝতে পারছেন কতটা স্লিম ফোন এইটা। আর এই ফোনটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে IP54 এর ডাস্ট প্রুফ। আর এবার যদি স্পেক্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3। বুঝতেই পারছেন কোয়ালকমের প্রসেসর আবার 7 Gen 3, তাহলে গেমিং কতটা স্মুথলি করা যাবে। এই প্রসেসরটি দিয়ে যেমন গেমিং করা যাবে, তেমনি ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর ফোনটি রান করছে অক্সিজেন ওএস। ডিসপ্লে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। যাই হোক, ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ক্যামেরাটি দিয়ে ওভারঅল অনেক ভালো ফটোগ্রাফি করা যায়। এছাড়াও 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 1080p-তে ভিডিও রেকর্ড করেন তাহলে 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বুঝতেই পারছেন কতটা স্লোমো ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, ব্যাটারি 5500 mAh, সাথে পাচ্ছেন 100 ওয়াট ফাস্ট চার্জিং। স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.1, র্যাম টাইপ LPDDR4X। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ফোনটির প্রাইজের বিষয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন
35,000 টাকায় ডিসকাউন্টে এই ফোনগুলো 30,000 টাকার কিছু আশেপাশে পাবেন। তো আপনি যদি 30,000 এর মধ্যে এই ফোন কিনতে চান তাহলে এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন।